কোনো মানুষকেই ছোট করে দেখা উচিত নয়, হোক সে গরিব না হয় ধনী। কখন কার দুয়ারে দাঁড়াইতে হবে কেউ আমরা বলতে পারি না। আসসালামু আলাইকুম। সকাল সকাল দেখেন আকাশের অবস্থা কি, মেঘে ঢাকা, কখন বুঝি আবার বৃষ্টি চলে আসে, এমন একটা অবস্থা। সারাদিনই বৃষ্টি হইতে থাকে, রাত দিন 24 ঘন্টা, হয়তো বা মাঝে মাঝে একটু বিরতি থাকে, আবার বৃষ্টি হয়, আবার একটু রোদ্দুর হয়। মাঝে মাঝে আবহাওয়া এমন ভালো হয়ে যায়, দেখলে মনে হয় কি এখন বুঝি আর বৃষ্টি হবে না, কিন্তু দেখা যাচ্ছে আবার ক্ষণেকের মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। এখানে আমি সকালবেলা একটা খিচুড়ি রান্না করে নিচ্ছি। এখানে খিচুড়ির কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এখানে সকালবেলা অল্প চাউল দিয়ে আর কি খিচুড়িটা রান্না করে নিচ্ছি, সিম্পলভাবেই একদম ঝুরা ঝুরা করে রান্না করব। এখন পানিটা, এখন অনেক খানিকটা পানি আছে, পানিটা টেনে গেলে তারপর চুলাটা বন্ধ করে দেব। তার চুলার যে তাপ থাকবে তাতেই হয়ে যাবে। এখানে দেখেন বর্ষার দিনে আসলে পশু পাখি একটু পাতাই বেশি পছন্দ করে, কিন্তু পাতা তো সবসময় আসলে নিজেদের গাছ না থাকলে আসলে পাতা সবসময় মানুষের গাছ থেকে তো পাওয়া যায় না। এখানে আমার ময়না এই যে বর্ষার সময় একটু পাতা বেশি পছন্দ করে, ঘাসই বেশিরভাগ খায়, কিন্তু পাতা যখন একটু পায় আর কি তখনই আর কি দেওয়ার চেষ্টা করি। পাতা পাইলে সে অনেক খুশি। কাঁঠালের পাতাটা বেশি পছন্দ করে, কিন্তু কাঁঠাল পাতা আমাদের নিজেদের তো গাছ নাই, কোথায় পাবো? যখন সংগ্রহ করতে পারি তখন দিই, কাঁঠাল পাতা পেলে অনেক খুশি হয়। এখানে দেখেন আমার পাখিগুলা, মানে একটা পাখি মারা গেছিলো, আর পুরাতন পাখি তো বিক্রি করে দিয়েছিলাম। ওই 3টা আছে, আর একটা দেখি কিনে নিয়ে আসবো, নিয়ে এসে 2 জোড়া, এক জোড়া বাচ্চা আর একটা আলাদা আছে, সেটার একটা জোড়া দিয়ে দিব। এখানে আমার মনা হচ্ছে, মনের সুখে হচ্ছে এটা জীবন পাতা বলে, জীবন পাতা খেয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। এখানে দুপুরবেলা রান্না করতে চলে আসলাম, চুলার জালটা ধরিয়ে দিলাম। কাঠের চুলার রান্নার আসলে স্বাদই অন্যরকম। আর এখানে মাছ ভিজিয়ে দিচ্ছি, মাছটা ভিজতে থাকবে, ওদিকে ভাত চাপিয়ে দিচ্ছি। এখন আমি সবজি কয়টা কেটে নেব। আজকে লাউ দিয়ে মাছ রান্না করব আর ডাউল রান্না করব, এটাই আর কি রান্না করব। ভিডিওটি দেখতে থাকেন। দুশ্চিন্তা মানুষের জীবনের একটি সাধারণ অনুভূতি। দুশ্চিন্তা কখনো কোনো সমস্যার সমাধান নিয়ে আসতে পারে না, বরং সমস্যার ভার আরও বাড়িয়ে দেয়। তাই অযথা দুশ্চিন্তা না করে শান্ত মনে পরিস্থিতি মোকাবেলা করা বুদ্ধিমানের কাজ। জীবনে অনেক কিছুই ঘটবে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সব কিছু নিজের ইচ্ছে মতো হবে না, এটাই বাস্তবতা। সময়ের সাথে সাথে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, এটাই বাস্তবতা, এটাই সত্য। এখানে দেখেন আমার রান্না বান্না শেষ করলাম করে এখন এই যে বিড়ালগুলোকে খেতে দিব, ওরা খাওয়ার জন্য অনেক জ্বালাতন করতেছে। এখানে যে 3টা বিড়ালের বাচ্চা ওরা আসছে, আর এখনও বড়গুলো আসেনি, প্রায় 8টা বিড়াল খাই, তা এখন এখানে 3টা আসছে, আর বাকিগুলো বাহিরে আছে, সেগুলো এখনও আসেনি। আসলে পশু পাখিদের খাওয়াইতে পারলে, যত্ন নিলে আসলে নিজের কাছে একটা শান্তি অনুভব হয়। এটা আমার হয়, অনেকের আসলে পশু পাখির প্রতি অনেক মায়া নাই, কিন্তু আমার বাইরের কি আর বাসার কি, সব পশু পাখির প্রতি একটা অন্যরকম একটা মানে মায়া কাজ করে। জানি না এই পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন। যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন তো বৃষ্টির দিনে আসলে কাপড় শুকানো খুব সমস্যা, এই জন্য ফ্যানের নিচে দিয়ে কাপড় চোপড় বেশিরভাগই শুকানো হয়। আর যখন রোদ্দুর হয় তখন বাহিরে দিই, তবে কাপড় চোপড় একটু রোদ্দুরে দিতে হয়, কারণ কাপড় চোপড়ে কিন্তু একটা অন্যরকম জীবাণু থাকে, সেই জীবাণুগুলা কিন্তু রোদ্দুরে না দিলে যায় না। এই জন্য অনেকে আছে কাপড় চোপড় রোদ্দুরে দেয়ই না,
কিন্তু রোদ্দুর থাকলে একটু রোদ্দুরে কমপক্ষে 1 ঘন্টা রোদ্দুরে দিয়ে রাখতে হয়, এতে কিন্তু কাপড়ের অনেক ভাইরাস চলে যায়। এখানে দেখেন এই যে বিকালে গতকালকের কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে এখন এগুলা রেখে দিব। আর এখানে দেখেন ইনারা মনের সুখে কি সুন্দর ঘুমাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর এনারা ঘরের ভিতরে কি সুন্দর করে আরাম করে ঘুমাচ্ছে, এদেরই তো শান্তি। আর এদের প্রতি মানুষ এত অবিচার করে, কিভাবে করতে পারে সেইটাই ভাবি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন নিজের একটা পরিচয় তৈরি করতে পারি, জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিনে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।